আজ আমাদের আন্দামানের শেষ দিন। অপূর্ব সুন্দর একটা সপ্তাহ আমরা এখানে কাটালাম। আমরা এসেছিলাম সোজা হ্যাভলক দিয়ে শুরু করেছিলাম, তারপর ওখান থেকে নীল আইল্যান্ড, আর এখন আমরা পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ার আন্দামানের ক্যাপিটাল। তো আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের দাদা পার্থদা উনি বললেন যে পাশেই একটা জগার্স পার্ক আছে, সেখান থেকে নিচে এয়ারপোর্টের দৃশ্যটা অসাধারণ লাগে। তো সকালবেলা আমরা রেডি হয়ে চলে গেলাম জগার্স পার্কে। জগার্স পার্কটা অসাধারণ। এইখানে পোর্ট ব্লেয়ারে এত সুন্দর একটা পার্ক, এত পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে এত ওয়েল মেনটেন্ড, সত্যি বলার মতো নয়। মানুষ এইরকম জায়গা দেখলে খুবই আনন্দ পায়। পার্কে আসলে ওর আনন্দের শেষ থাকে না। ও দৌড়ে দৌড়ে নিজের পছন্দের জায়গাগুলো খুঁজে বের করতে লাগলো। ও খুঁজে খুঁজে স্লিপ, দোলনা, ঢেঁকি এগুলো সবই ও পেয়ে গেল হাতের সামনে। এই পার্কটা একটা ঢিপির ওপরে, মানে একটা প্ল্যাটো বলা যেতে পারে, প্ল্যাটোর মতো জায়গা, যেখান থেকে নিচে এয়ারপোর্টটা পুরো দেখা যায়। কি সুন্দর, অসম্ভব সুন্দর এয়ারপোর্ট। ডান দিকে সমুদ্র, মাঝখানে এই পার্কটা একদম অসাধারণ করেছে। শহরের লোকেদের জন্য এরকম একটা পার্ক থাকলে শহরের লোকে শরীরচর্চা করতে, দৌড়াতে খুবই সুবিধা হয়। মানি আর অরিত্র ওরাও আমাদের পিছন পিছন আসছিল, ওরাও এসে পৌঁছালো। ততক্ষণে মানু অলরেডি ঢেকি চড়া শুরু করে দিয়েছে। দোলনা, ঢেকি এইসব চড়ে ও এবার ওখানকার যে লোকাল মেয়েরা, বাচ্চারা ছিল তাদের সাথে খেলা শুরু করলো। মানুর মধ্যে আমার মতোই লোকের সাথে মিশে যাওয়ার একটা প্রবৃত্তি রয়েছে। লোকাল বাচ্চাদের সাথে ও একদম এক হয়ে খেলাধুলো শুরু করলো। ওরা ওকে ওদের দলে টেনে নিল। যদিও মানুর বাংলা ছাড়া অন্যান্য ভাষা বুঝতে অসুবিধা, এবং এইখানে বেশিরভাগ বাচ্চাই দেখলাম তামিল রয়েছে। এখানে মিল্ক কলোনি থেকে তারা ফ্যামিলি থাকে, তো তারা সেখানে খেলছিল। এরপরে আমরা চলে গেলাম পার্কের আরেকটা সাইড, যেখান থেকে এয়ারপোর্টটা অসম্ভব সুন্দর লাগছিল। হোটেলে ফেরত এসে আমরা হোটেলের সামনের একটা শিব মন্দির ছিল, সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে নিলাম। এইটা আমার একটা খুব ভালো কানেকশান বলা যেতে পারে। যেখানেই আমি যাই সেখানেই কোনো না কোনোভাবে বাবার উপস্থিতি আমাকে জানান দেয়। মন্দিরটা অপূর্ব সুন্দর। মন্দির থেকে বেরিয়ে আমাদের গাড়ি ওয়েট করছিল, লাগেজ আগেই তোলা হয়ে গিয়েছিল। আমরা পার্থদাদের থ্যাংক ইউ বলে দিয়ে চললাম এয়ারপোর্টের দিকে। বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট আমাদের ভারতবর্ষের জন্য একটা স্বপ্ন। আন্দামানে এরকম এয়ারপোর্ট হবে এরকম আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। আমার বন্ধু পরীক্ষিত বলে যে এই এয়ারপোর্টটা ভারতবর্ষের ভবিষ্যৎ চেঞ্জ করে দেবে। এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আসা শুরু হলে ট্যুরিজমে ভারতবর্ষ একটা অন্য অধ্যায় পাবে। যদিও লোকাল গভর্নমেন্ট এখানটাকে অনেকটাই আঁটোসাঁটো করে রেখেছে, তবুও আগামী দিনের ভবিষ্যতে আমাদের হয়তো ট্যুরিজমের ওপর ভরসা করেই আমাদের দেশটা চলবে। আমাদের ফ্লাইট দাঁড়িয়েছিল, আমরা ফ্লাইটে বসে এবার আমরা রওনা দিলাম কলকাতার দিকে। কলকাতায় নেমেই আমাকে ছুটতে হবে অফিসে, কেন আজকে থেকেই ডিউটি। অসম্ভব সুন্দর একটা ছুটি কাটালাম। দেখা হবে আগামী দিনে, আগামী অন্য কোনো জায়গায়। হর হর মহাদেব।